সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনপদ, যেখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস। যোগাযোগ ব্যবস্থার মূল ভরসা ছিল গুদামঘর সংলগ্ন নলজুর নদীর উপর নির্মিত পুরাতন ব্রিজটি, কিন্তু সেটি ভেঙে ফেলে দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ নির্মাণ কাজ চললেও শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। এতে করে সাধারণ মানুষের চলাচলে নেমে এসেছে চরম দুর্ভোগ আর ভয়াবহ ঝুঁকি। এই দুর্ভোগের মাঝেই বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে একটি বাঁশের ব্রিজ, যা এখন স্থানীয়দের কাছে ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসেবে পরিচিত। বাঁশের ব্রিজ বাঙ্গা, মানে মহিলারা চলতে, আমরা চলতে, মানে ফাও দিয়ে, মানে বাঁশের ব্রিজের সাইডে ফাও হমাই যায়, ওটা মানে আমার থলকা, আমরা খুব কষ্টে আছি। আমরা এই যে ব্রিজ আছে, এই ব্রিজের মুখে আমরা যাতায়াত করতে এত কষ্ট হয় যাতায়াত করতে। আমরা খুব কষ্ট করে আসা যাওয়া করি। এই ব্রিজ যতক্ষণ পর্যন্ত নির্মাণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কষ্ট হয়ে আসি। কষ্ট থাকে আমরা আল্লাহর হুকুম হইলে উদ্ধার করুকা, তাড়াতাড়ি ব্রিজ নির্মাণ করুকা। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই ভঙ্গুর ও জীর্ণ সেতুর উপর দিয়ে। টানা বৃষ্টির কারণে ব্রিজের দুই পাশে জমেছে কাদা, পশ্চিম অংশ প্রায় ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে একটু অসতর্ক হলেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। হাতির ঝিলের আদলে যে আমাদের যে ব্রিজ, এই ব্রিজটা যাতে দ্রুত এই কাজ সম্পন্ন হয়। আমাদের জগন্নাথপুর উপজেলাবাসী আমাদের এই যে যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়। আমাদের বিকল্প ব্রিজ, এই যে বাঁশের ব্রিজ, এই বাঁশের ব্রিজ অনেক ঝুঁকিপূর্ণ। এই বাঁশের ব্রিজে অনেক শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রমজীবী পেশাজীবী মানুষ এই ব্রিজে যাতায়াত করেন। দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অনেক মানুষ ঝুঁকিপূর্ণ, অনেক সময় মানুষের পা এই যে বাঁশের যে বিভিন্ন ভাঙা জায়গায় বেঁধে যায়। তাই আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রত্যেকে আমি উদাত্ত আহ্বান জানাবো যাতে দ্রুত এই ব্রিজের কাজ শেষ হয়। সকলকে আমি আহ্বান জানাই যাতে আমাদের এই ব্রিজটা তাড়াতাড়ি হয়। আর আমরা এই ব্রিজের বিকল্পে যে দুইটা ব্রিজ আছে, দুইটা ব্রিজ খুব ঝুঁকিপূর্ণ। আর এই জগন্নাথপুর বাজারে জামের এক নম্বর কারণ হচ্ছে দুইটা ব্রিজ। এই ব্রিজে ছোটো থাকার কারণে গাড়ি দলা হয়ে যায়, লাগে আমাদের খুব কষ্ট হয়। আমি সবাইকে অনুরোধ করব যাতে আমরা তাড়াতাড়ি এই ব্রিজটা পরিপূর্ণভাবে কাজটা হয়। অন্যদিকে শুধু এই বাঁশের ব্রিজই নয়, বিকল্প হিসেবে ব্যবহৃত ডাকবাংলো সেতু এবং ডাইভারশন সেতুটিও রয়েছে চরম ঝুঁকির মধ্যে। এই দুই সেতুর অবস্থাও এতটাই নাজুক যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনটাই আশঙ্কা করছেন সচেতন নাগরিক সমাজ। এই রোডের মধ্যে আমরা দুপুর কষ্ট পাইলাম, যদি দয়া দইরা যেও যাই না কেন আমরা সারাম ব্রিজটা আগামীতে থাকতে হইতো। আপনারা নিজে গুলো ওটাতে কইরা দেউকা। সালাম আলাইকুম। জাহাঙ্গীর আলম মোহাম্মদ। জি আর হওয়া লাগেনি, কষ্ট হওয়া লাগেনি, জাম লাগে লাইরুরে লরে। আমরা ওখানে কইতা সারাম খুব কষ্ট হয়। আমরা এই ব্রিজ একটা করেন না, ডং ডাং লাগাইছে, পুলিশেও দেখে না, প্রশাসনও কিচ্ছু করে না, এরা কোনো কিচ্ছু খামও নাই। এরা থেকে আমরা দিন নেতা বানাই তো আমরা তাকদা করিলাম না এক মাসের ভিতরে। এরা পারে না, আমরা সাধারণ মানুষের আমরা পাইলাম না। আগে কষ্ট নিবারণ হইলো, খুব কষ্ট মাঝে আছে মানুষ। জাম একটু পরে এখনো জাম আছে, দেখো কা একটু পর জাম লাগিলে বড় গাড়ি আইলে ব্রিজের তাকদা করলে খুব ভালো হয় আমরা লাগি। অবশ্যই ইনশাল্লাহ কমবো, আর জাম থাকতো না। তো বীজ ভাঙ্গা দিয়ে লাগি আর তাকদা কইরো না খামটা খালি পুষ্পাইস করে বীজ বিজার রং ধরে খালি বীজ। জগন্নাথপুর উপজেলা সদরে এতগুলো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে লাখো লাখো মানুষের চলাচল, বিষয়টি প্রশাসনিক ব্যর্থতা নাকি অন্য কিছু? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সচেতন সমাজে। আমরা স্টিল ব্রিজ ঝুঁকিপূর্ণ থাকার কারণে বাজার আট করতাম পারি না। একটা খাটল কিনে আইনা এদিকে আয় না, দেশ ঘুরিয়ে আইতে হয়। এই রাস্তাও বন্ধ, এই রাস্তাও বন্ধ। প্রতিদিন মানুষ ইপারে যাইতে গেলে একজন না একজন খনির খাল যায়, আঘাতপ্রাপ্ত হয়, নানাভাবে লাঞ্ছিত হয়। প্রত্যেক দিন 5-7 জন 15 জন খৈরা আহত হয় এই রাস্তার কারণে। আমরাও জগন্নাথপুরের যোগাযোগ ব্যবস্থা এখন গভীর সংকটে। একটি বাঁশের সেতু, একটি ডাইভারশন আর একটি পুরনো ডাকবাংলো সেতু, 3টি সেতুই এখন ভয়াবহ ঝুঁকির মধ্যে। অথচ এগুলো দিয়েই প্রতিদিন স্কুলগামী শিশু থেকে শুরু করে জরুরি রোগীও পারাপার হচ্ছেন। স্থানীয়রা বলছেন, অবিলম্বে বিকল্প নিরাপদ সেতু নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দাবি করছেন, হাতির ঝিলের আদলে মূল সেতু শেষ হওয়ার আগ পর্যন্ত দ্রুত সময়ের মধ্যে বাঁশের তৈরি সেতুর জন্য দ্রুত মেরামত করা হয় এবং ডাইভারশন ও ডাকবাংলো সেতু দ্রুত মেরামতের আওতায় আনার দাবিও জানান তারা। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যাতে রাস্তাটা সংস্কার হয় এবং আমরা এরিয়াবাসী দুর্ভোগ থেকে মুক্ত পাই। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার
একটা উপলক্ষ হচ্ছে আমাদের জগন্নাথপুরের পৌর পয়েন্টের এই 60 মিটার দীর্ঘ আর্চ ব্রিজ। তো এই আর্চ ব্রিজের কাজ 23 সালে শুরু হয়েছে। আপনারা জানেন 26শে ফেব্রুয়ারি প্রথম এই আগের যে ব্রিজটি ছিল খাদ্যগুদামের ব্রিজটি, চিকন একটি ব্রিজ ছিল, সেটি ভেঙে এই ব্রিজটির কাজ শুরু হয়। পরবর্তীতে আসলে এইটি বিভিন্ন কারণে এটার সময় কিন্তু ক্ষেপিত হয়। তবে গত 24 সালের অক্টোবর নভেম্বর থেকে কিন্তু পুরোদমে কাজ চলছে এবং এই অক্টোবর নভেম্বরের পর থেকে কিন্তু আমাদের এই ব্রিজের লং গার্ডার এবং স্ল্যাব ঢালাই হয়ে গেছে। তবে যেহেতু এই ব্রিজটির টাইপ আর্চ ব্রিজ, এই আর্চ ব্রিজের কারণে আর্চ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ব্রিজটি আসলে চালু করা যাচ্ছে না। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আর্চ ব্রিজের আর্চের কাজের দিকে আমরা অনেকটুকু অগ্রসর হয়েছি। আপনারা দেখবেন যে এই ব্রিজের এক পাশে কিন্তু এই যে দুই পাশেই আসলে এসএস হ্যাঙ্গার রডগুলোর উপর এসএস পাইপ বসানোর কাজ শেষ হয়ে গেছে। এই পাইপটা একটা সৌন্দর্যের জিনিস আর কি, আর ভিতরে যে রডগুলো ওগুলো হচ্ছে মেইন। তো যেহেতু পাইপগুলো বসানো হয়ে গেছে, এরপরে কিন্তু এই পাইপগুলোর সোজা করার পর এই ঢালাই কাজ শুরু হয়ে যাবে। আশা করি যে আমাদের আগামী মঙ্গলবারের ভিতর আমাদের এক পাশের যে লং বিমের বাকি অংশ সেটা ঢালাই হয়ে যাবে এবং এর এই বাকি যে বুধ বৃহস্পতি এরপরে বা শুক্র শনির ভিতরে হয়তো এই পাশটাও হয়ে যাবে। অর্থাৎ আগামী সপ্তাহের ভিতরে আমাদের দুই পাশের বিম কমপ্লিট হবে। এরপরেই আমাদের আরেকটা বড় কাজ শুরু হবে, সেটা হচ্ছে যে আমাদের মেইন কাজটা আর কি, আর্চের কাজটা। সেই আর্চের রড বাঁধাই করতে হবে এই মাথা থেকে ওই মাথা। ইতিমধ্যে স্টেজিং কিন্তু সম্পন্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো রড বাঁধতে যেহেতু একটা বিশাল আর্চ 60 মিটার, সেক্ষেত্রে দুই পাশের রড বাঁধতে 1 মাসের মতো প্রায় সময় লেগে যাবে। এরপর খালি দুই পাশ থেকে ঢালাই করে আসবে, ঢালাই করে এসে মাঝে আমি আশা করছি যে তাও যদি সঠিকভাবে তারা দ্রুত কাজ করে একদিন পর পর আসলে খুলতে হবে। সেই ক্ষেত্রে আরও 1 মাস লেগে যাবে ঢালাইতে দুই পাশে। তাহলে আমি ওভারঅল 3 মাসে আশা করা যায় যে শেষ হবে। যেহেতু জুলাই মাস শুরু হয়েছে, আমরা ইতিমধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ইনশাল্লাহ সেপ্টেম্বরের শেষ নাগাদ আমরা হয়তো বৃষ্টি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো, এটুকু আশা রাখছি।